আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ সিলেট টাইটান্সের ভক্তদের জন্য দুঃসংবাদ, কারণ সিলেট টাইটান্স দলে ইতিপূর্বে মোহাম্মদ আমির তার চুক্তি বাতিল করে সে দেশে ফিরে গিয়েছে। তারপর এখন আরো একটি দুঃসংবাদ হচ্ছে, তাদের দলের তারকা পেস বোলিং অলরাউন্ডার আফগানিস্তানের আজমতুল্লাহ উমরজাইও সে বিপিএল ছেড়ে ফিরে গেছে। মূলত আজমতুল্লাহ উমরজাইয়ের বিষয়টা আলাদা, সেটা কন্ট্রাক্টেড বিষয় না। আজমতুল্লাহ উমরজাই মূলত আসন্ন আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতেই মূলত উড়াল দিয়েছে দুবাইয়ের উদ্দেশ্যে, কারণ আগামী ১৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে সেই সিরিজ শুরু হতে এখনো প্রায় ১ সপ্তাহ সময় বাকি, এবং এই ১ সপ্তাহের ভিতরে কিন্তু সিলেট টাইটান্সের আরো ২টা ম্যাচ ছিল। আগামী ১২ জানুয়ারি সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের ম্যাচ ছিল, এবং আগামী ১৫ জানুয়ারি ঢাকায় তাদের রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ ছিল। হয়তোবা চাইলে এই ২টা ম্যাচ খেলে যেতে পারতো, তবে বলা হচ্ছে যে সে মূলত তার দলের সাথে, আফগানিস্তান দলের সাথে সিরিজের আগে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তাদের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে জয়েন করতে সেখানে চলে গিয়েছে। যদিও শুরু থেকেই সেটা অনুমিত ছিল যে আজমতুল উমর যে পুরো বিপিএল খেলবে না। প্রথম দিকে তো সে আইএল টি-টোয়েন্টি খেলে তারপর এসেছে, তারপর বিপিএল এ ৬ ম্যাচ খেলেছে, এখন সে তার ন্যাশনাল ডিউটি পালন করতে সে চলে গিয়েছে। তবে সকলের ধারণা ছিল এরকম যে হয়তোবা লীগ পর্বে সবগুলো ম্যাচ শেষ করে তারপর যাবে, কারণ লীগ পর্বের ম্যাচগুলো শেষ হবে ১৫ জানুয়ারি, আর তার সিরিজ শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। সেখানে কিন্তু চাইলেই সে ১৫ জানুয়ারি শেষ করে তারপর সেখানে চলে যেতে পারতো। তবে আজকেই সিলেট টাইটান্স তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা ভিডিও পোস্ট করে, যেখানে আজমতুল উমরজাই বিদায় নিয়ে তারপর সেখানে ফিরে গিয়েছেন। আজমতুল উমরজাই এবারের বিপিএল এ সিলেট টাইটান্স হয়ে মোট ৬ ম্যাচ খেলেছে, যেখানে ৬ ম্যাচ খেলে ২টাতে নট আউট থেকে ১৫১ রান করেছে, ৩৭ এভারেজ, ১৪২ স্ট্রাইক রেটে একটা ফিফটি তাকে সে পেয়েছে, এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেমে ফিফটিটা করেছিল। পাশাপাশি বল হাতেও ভালো বোলিং করেছে, ৬টা উইকেট শিকার করেছে। যদিও ইকোনমিক্যাল হতে পারেনি, সে ৯.১৭ ইকোনমি রেটে ওভার প্রতি রান দিয়েছেন। আজমতুল উমরজাইকে আর এই বিপিএল এ দেখা যাবে না, কারণ ১৯ থেকে ২২ জানুয়ারি তাদের টি-টোয়েন্টি সিরিজ, তারপর এদিকে বিপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি। অন্যদিকে মোহাম্মদ আমিরের চলে যাওয়াটা যদিও বলা হচ্ছিল যে একটা মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে সে চলে গেছে, তবে গুঞ্জন রয়েছে মূলত পেমেন্ট ইস্যুর কারণে মোহাম্মদ আমির সিলেট টাইটান্সের সাথে তার চুক্তিটা বাতিল করে সে চলে গিয়েছে। গুঞ্জন রয়েছে তার সাথে সিলেট টাইটান্সের চুক্তি ছিল ১ লক্ষ মার্কিন ডলারের। তবে ওই হিসাব করলে প্রথম ৬ ম্যাচ শেষে তার $৬০,০০০ পাওয়ার কথা ছিল, তবে সেখানে সে মাত্র $৩৮,০০০ পেয়েছে, যার সেখানে প্রথম ৬ ম্যাচেরই $২২,০০০ ডিউ রয়েছে, যার কারণে মোহাম্মদ আমির সিলেট টাইটান্সের সাথে তার চুক্তি বাতিল করে চলে গিয়েছে। তবে এটার সত্যতা কতটুকু সেটা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে মোহাম্মদ আমির এবং আজমতুল উমর যে দুইজন ক্রিকেটার চলে যাওয়াতে কিন্তু সিলেট টাইটান্সের দলে এখন প্লেয়ার সংখ্যা, বিদেশি প্লেয়ার সংখ্যা মাত্র ৪ জন। তারা হচ্ছে হযরতুল্লাহ জাজাই, ইথান ব্রুকস, মঈন আলী এবং সালমান ইরশাদ। এখন এই ৪ জনকে নিয়ে তাদের নেক্সট ম্যাচে নামতে হবে। তবে একটা খুশির আপডেট হচ্ছে, সিলেট টাইটান্সের যেই উপদেষ্টা রয়েছে ফাইমাল চৌধুরী, সে রাত ৯টার দিকে, অর্থাৎ ১০ জানুয়ারি রাত ৯টার দিকে ফেসবুকে একটা পোস্ট দিয়ে একটা ইঙ্গিত দিয়েছে বড় কোনো ক্রিকেটারকে দলে ফেরানোর বিষয়টাই হয়তোবা উনি মেনশন করেছে। সেক্ষেত্রে হয়তোবা নতুন কোনো ক্রিকেটারকে তারা তার জায়গাতে স্থলাভিষিক্ত করবে। এর আগে সিলেট টাইটান্সের ওনার মাহিদুল ইসলাম সামি উনি জানিয়েছিল গতকাল যে তারা মোহাম্মদ আমিরের বিকল্প হিসেবে তারা ক্রিস উকসের সাথে যোগাযোগ করছে। ক্রিস উকসের সাথে যোগাযোগটা ফাইনাল, চুক্তিটা ফাইনাল হলেই তারা ঘোষণা দিবে। এখন ফাইমাল চৌধুরী যে বিষয়টা মেনশন করেছে সেটা কি ক্রিস উকস নাকি অন্য কোনো বড় ক্রিকেটার, সেটা এখন পর্যন্ত জানা যায়নি। হয়তোবা আমরা সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো। আশা করা যাচ্ছে যে আগামী ১২ জানুয়ারি ম্যাচের আগে হয়তোবা তারা কোনো বড় ক্রিকেটারের নামই তারা ঘোষণা দিবে এবং দলের সাথে জয়েন করাবে। কারণ সিলেট টাইটান্সের বিপিএল এ কোয়ালিফাই করতে হলে তাদের হাতে থাকা যে ২টা ম্যাচ রয়েছে, ২ ম্যাচের মধ্যে কমপক্ষে একটা ম্যাচে তাদের অবশ্যই জয়লাভ করতে হবে। ৮ ম্যাচে ৪ জয় ৪ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের ৩ নম্বর পজিশনে অবস্থান করছে। আগামীকাল ১১ জানুয়ারি তাদের কোনো ম্যাচ নেই। ১২ জানুয়ারি তাদের ম্যাচ রয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে আহ, সিলেটে। তারপর তারা ১৫ জানুয়ারি ঢাকায় খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে, তাদের এই লিগ পর্বের শেষ ২টি ম্যাচ। তো আপনাদের কাছে কি মনে হয় এই যে মোহাম্মদ আমির এবং আজমতুল উমর যে চলে যাওয়াতে বাকি যে ৪ জন ক্রিকেটার রয়েছে অ্যাভেলেবেল বিদেশি ক্রিকেটার, তাদের সাথে নতুন করে যদি ক্রিস উকস বা নতুন কোনো বড় নাম যোগ দিয়ে সিলেট টাইটান্স কি শেষ ২টি ম্যাচের মধ্যে একটিতে জয়লাভ করতে পারবে কিনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।